অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, মাইকের আওয়াজ যতটুকু যার, আমার যুবক ভাই মুরব্বিয়ান, মা ও বোনেরা, আসলে এটা পবিত্র দিনী মাহফিল। আমরার মতো নালায়ক মানুষে বক্তব্য দেওয়ার কথা নয়। এখানে আসলে কাটলিছড়ার সম্মানীয় বিধায়ক আলহাজ হুজামুদ্দিন লস্কর সাহেবের দাওয়াত আছিল। তাই বর্তমানে গৌহাটিত আপনারা জানেন, সব অবগত আছেন, আমরা দক্ষিণ আইলাকান্দির ডামছড়া প্রায় 500 পরিবার একমাত্র মুসলিম মানুষরে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সেটা লইয়া রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আইনগতভাবে সেখানে তাই অবস্থানরত। আপনার দাওয়াতরে সম্মান শ্রদ্ধা জানাইয়া আজকে আইতে না পারায় তাই আমারা কইছেন, তার প্রতিনিধি স্বরূপ আপনারা এখানে উপস্থিত হওয়ার লাগে এবং তার সালাম আপনারা জানাইছেন সবরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর এই মাদ্রাসাত উপস্থিত হয়েছেন, এই বছর তাই উপস্থিত হইতে না পারি আমারে ফাটাইছেন, কইছেন যে তার লাগে দোয়া কর্তা। এবং বিশেষ করে আমি গতকালকে আমি নিজেও গেছিলাম ডামছড়াত, খুব বেশি মর্মা হতো। এখানে প্রায় 522 পরিবারে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সাইয়া একমাত্র মুসলিম সমাজরে, আমরা মুসলমান মানুষরে, যেটা আমি মনে করবো সম্পূর্ণ অগণতান্ত্রিক, এটা মন গড়া হিটলারি অপশাসন চলছে রাজ্যে। আমরা আল্লাহ ছাড়া কইবার জায়গা নাই, খাস করে দোয়া করবা। আমি ডামছড়াত গিয়ে খুব বেশি নিজে মর্মাহত একটা মুরব্বী মানুষ পাইছি, তার কোনো মেয়েও নাই, ছেলেও নাই, এখন মহিলা পাইছি। শেষে আমি আর দাঁড়তে পারছি না। আমি বললাম আমারও মারও বাপ নাই, ও আপনার আইসতো নেই, আমার মা বাপ আমারও নয় যাইবা। দোয়া করবা তারা যাতে সরকারিভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, তারা যাতে স্টে দে। খাস করে তারা লাগে দোয়া করবা, বিধায়ক সাহেবের লাগে দোয়া করবা। তাই না আইতে পারছেন না, কইছেন পরবর্তীতে আইয়া মাদ্রাসা কমিটির লগে আলোচনা করিয়া যেটা বড় ধরনের একটা কাম কাজ যেটা করা লাগে করবা। নগদ 15,000 টাকা দিয়া মাদ্রাসার এই ওয়াজত যে কোনো কাজে লাগাইবার লাগে আমার দিয়া ফাটাইছেন। আর এখানে হওয়ার পরে আমার যেহেতু দুইটা কথা কোয়ার দিছই, আমি মনে করি আর নিজের দৈন্য এবং সৌভাগ্যবান। এখানে কালাইনর মুফতি মেহবুবুল আলম সাহেবে যেভাবে সুন্দরভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কয়েকটা কথা কইছেন, খুব বেশি ভালো লাগছে। আমি নিজেরা মনে করি আর দৈন্য মনে করি আর যে 2-4টা কথা অন্তত শিখতে পারছি, জানতে পারছি। আর আমি এখানেও প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গেছেন প্রখ্যাত বক্তা এবং বাস্তববাদী HM লুকমান সাহেব। আর তার সামনে আমরা মতো সাধারণ মানুষে এমন মহতি মহফিল বক্তব্য দেওয়া বেয়াদবি হইব। আমি শুধু একটা কথাও কই, আর যেহেতু আইসি, এটা মসজিদ মাদ্রাসা, এটা হইল আমরা বুনিয়াদ। আর এই বুনিয়াদরে আমরা টিকাইয়ে রাখা লাগবো। আমরা সর্বস্তরের মানুষ, আমরার মাঝে গোষ্ঠীগত, রাজনৈতিকভাবে, ব্যক্তিগতভাবে, বিভিন্নভাবে ঠেলাঠেলি খনি মারামারি বেজান থাকে, কিন্তু সব জিনিস ফাউরিয়া এই মসজিদ মাদ্রাসার খেদমত, সব জিনিস ভেদাভেদ বলে আমরা এক হইয়া আমরা খেদমত থাকা লাগবো। কারণ এটা হয়েছে আমরার বুনিয়াদ। আর এই বুনিয়াদরে টিকাই রাখা আমরার দায়িত্ব। আর না হইলে একদিন আমরার ভবিষ্যৎ প্রজন্ময় আমরা গেলেইবা। আজকে আমি একটা কথা কইয়ার আপনারা বেয়াদি মাও দিবা। আমি এই মাদ্রাসা, আমিও মুসলমান, আমিও বর্তমানে আপনার দোয়ায় 1870 ইংরেজিতে প্রতিষ্ঠিত আমরা নোয়াগাম আহমদিয়া মাদ্রাসার আমি এক নালায়কের সভাপতি বানাই লইছেন। কিন্তু আমরা হইলাম মাদ্রাসা আছে, মসজিদ আছে, মহল্লা আছে, আমরাও গাঁওর মানুষ। আমার নিজের মানুষ ভাবি একটা কথা কইয়ার, আমরার আসল সম্পদ হয়েছে আমরার হুরুতারে মানুষ বানানি। আপনার ফুয়া ভাই বাতি যাবে একটা কথা আমি অনুরোধ করিয়া যাই, আর মোহনপুর এলাকাত লাগে এখন কম খাইবা, লাগে কাপড় তোরা কম পিন্ধিবা, হুরুতারে মানুষ বানাইয়া দিবা, সুশিক্ষায় শিক্ষিত করিয়া দিবা। ওটা হয়েছে আমরা আসল সম্পদ। আর বিশেষ করে সবাই মক্তব্যের উপরে গুরুত্ব দিবা, সবে মিলিয়া। আমরার বুনিয়াদ হয়েছে হুরুতারে যদি আমরা মানুষ বানাই তৈরি দিতে পারি না, দুনিয়াবী শিক্ষার লগে যদি ইসলামিক শিক্ষার আমরা বুনিয়াদের শিক্ষিত করিয়া না দিতে পারি, একদিন আমরা তার কাছে দায়ী থাকুঁ। এই কথা আহ্বান করিয়া আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো ধরনের বেয়াদবি হয়, আল্লাহকে ওয়াস্তে মাফ দিবা। আর আমার লাগেও খাস করে দোয়া করবা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।